এবারে ভিডিওটা আমার একটা প্রিয় কন্টেন্ট, ইয়েস, ছন্দাকে নিয়ে বলছি। ছন্দাও আছে এখানে, প্রিয়াও আছে, বড় ব্লগার, আমার নাম নিলে অসুবিধা। আচ্ছা, বড় ব্লগার। তো ছন্দা দুদিন ধরেই দেখলাম বেশ প্রবলেম প্রবলেম প্রবলেম। ওর প্রবলেমটা কি? ওর প্রবলেমটা হচ্ছে ওর মানে হাজব্যান্ড ইসে করে না, কাজ করে না, কাজ করে না। তারপর কি সংসারের ধার ধারে না। হ্যাঁ, ওর বালি আনতে বলছিল 3-4 দিন ধরে, তো বালি অর্ডার দিয়েছে কিনা, বালির দামটা কমেছে। হ্যাঁ, গত মাসও নাকি ভেবেছিল এরকম কিছু ইট বালি এনে রাখবে, কিন্তু ওর বরকে বলেছিল, ওর বর আনেনি। তারপর এখন আজ মানে কদিন ধরে 3-4 দিন ধরে বলছে। তারপরে ও বলেছে, বর নাকি বলছে অর্ডার দিয়েছে, তবে ওর ডাউট আছে ওর বর অর্ডার দিয়েছে কিনা। আচ্ছা ছন্দা, তুমি ভালোবেসে বিয়ে করেছো, মানে তোমরা একে অপরকে বোঝো। তোমার পাশে তুমি যার হাতটা ধরেছ, সেই হাতটা ধরার জন্য তোমার নিজের রক্তের সম্পর্কগুলি দূরে চলে গেছে। তুমি তোমার চ্যানেলে প্রচুর তোমার পূর্ব ধর্মের লোকরা রাগারাগি করে, তাদের ধর্মের সাথে তুমি বেমানি করছো, কোনো ভাব থাকে। তুমি সব কিছু ছেড়েছ একটা মানুষকে ভালোবেসে। সেই ভালোবাসাটাকে আমি সম্মান করি। যাকে তুমি ভালোবাসো, একে অপরকে ভালোবাসে কখন মানুষ? যখন একে অপরকে বোঝে, একে অপরের সমস্ত কষ্ট মুখে, মানুষে বলে যারা ভালোবেসে বিয়ে করে ওরা নাকি মুখে না বলা কথাগুলিও বুঝে নেয়। চোখের ইশারায়, প্রেম তো ইশারায় ইশারাই হয়, তাই না? বিশেষ করে তোমাদের মতো কলেজ লাইফ, স্কুল লাইফের প্রেমগুলি, সেখানে তোমার কষ্ট, তোমার সন্তানের কষ্ট ওইরকম একটা ঘরে থাকে, সে সেটা বুঝতে পারছে না। আর সে তোমার কষ্ট, সে তোমার দুঃখ বোঝে না বলে তুমি কাকে বলবে যে তোমার কাছে বলার লোক নেই? তুমি সামাজিক মাধ্যমে এসে বলছো। তারপর যখন কমেন্ট বক্সে তোমাকে তোমার স্বামীকে ধুইয়ে দেয়, তখন তুমি আবার বলবে কি করব, ছেড়ে চলে যাবো, কি করব, কাজ করে না, নির্লজ্জ। ঠিকই আছে, তাহলে তুমি তোমার কমেন্ট বক্সে পারমিশন দাও সমস্ত ভিউয়ার্স যেন তোমার হাজব্যান্ডকে যা নয় তা বলে বকে। যেমন ম্যান্ডির বরকেও খুব বকতাম আমরা, আমিও বকেছি, বকতাম বল মানে ইয়ে করলে ভুল হয়, আমিও বকেছি, কুইরা কোনো কাজ করে না, বউয়ের টাকায় বসে বসে খায়। এটা বোধহয় একটা ব্লগারদের, না সব ব্লগার না, তোমাদের মধ্যে কিছু ব্লগারে যাদের বররা কিছু করতে চায় না। তাহলে তোমার স্বামী যাকে ভালোবেসে তুমি সব ছেড়েছ, সে তোমাকে বুঝতেই পারে না, সে তোমাকে পাত্তাই দেয় না, সে তোমার কথাই শোনে না। তার মানে কি? সে তোমাকে ভালোবাসে না। তোমার প্রতি ওর যে ফিলিংসটা ছিল সেই কলেজ লাইফে, সেটা জিরো। সে যখন তোমাকে নিয়ে দিল্লিতে এসেছিল, সে নিশ্চয়ই তোমার ভরণ পোষণ মানে করতে পারবে বলে এনেছে। সাধারণত আমাদের সমাজে এটা মেয়েরা পারে না, সংসার পালতে পারে, আজকালকার দিনে মেয়েরা পারে, এবং মেয়েদেরও সমান অধিকার, হ্যান ত্যান আমরা সব কিছু বলি, কিন্তু সাধারণত এটা নর্মাল অবস্থায় কিন্তু স্বামীদেরকে উপরই, বিশেষ করে আমাদের বাঙালিদের মেনলি স্বামীদের উপরেই কিন্তু এটা বর্তায়। স্বামীরা যদি দেখতে না পারে আলাদা কথা, মিসেসরা কাজ করে, ওয়াইফরা ওয়ার্কিং হয়, ওয়াইফরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, বাট তাদের টাকার উপর নির্ভর করে হাজব্যান্ডরা চলে না, বরং হাজব্যান্ডের টাকার উপর নির্ভর করে আমাদের মতো দুই টেক্কা মহিলারা, হ্যাঁ, আমরা যারা কুটকাচালি করে খাই, গর্ব করে চলি। আমাদের নিজস্ব কোনো অকাত নাই, থাকলে তো নিশ্চয়ই কন্ট্রোভার্সি করতাম না, এই কমেন্টগুলি আসবে। আমাদের কোনো রকম অকাত নাই দেখেই তো কন্ট্রোভার্সি করি। কোনো কন্ট্রোভার্সিকে যদি বলে আমার প্রচুর আছে, আমি এমনিতেই কন্ট্রোভার্সি করি, তাহলে বুঝবো তার মাথায় দোষ। কারণ কেউ নিজের খেয়ে অন্যের গালাগাল কেন খাবে? একটা মানুষের জীবনে টাকার প্রয়োজন থাকলে পরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়। সেখানে দাঁড়িয়ে তোমাদের ক্ষেত্রে তোমার এত অভাব আমরা দেখতে পাই, বালি ইট সিমেন্ট, এই বৃষ্টির দিনটা চলেই গেল, ঘর করতে পারলে না, সামনের ঠান্ডা আসছে, ঘর তো কমপ্লিট হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তারপরও যারা কতদিন যাবে তুমিও জানো না, আমিও জানি না। তারপরও একটা মানুষ যার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, নাক সব ঠিক আছে, সে কোনো রকম কোনো জিনিসকে ইউজ করবে না। তার বাচ্চা কষ্ট পাবে, তার স্ত্রী টেনশন করবে, তার স্ত্রী মানুষের কাছে গিয়ে বলবে আমার এটা নাই সেটা নাই, মানে মানুষের কাছে, মানে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, এবং যেটুকুন যা কি বলে জিনিস টাকা জমাবে সেগুলি খরচ করে ফেলবে, কিন্তু সে কোনো কাজ করবে না। তো এই মানুষটাকে বেলায় বেলায় এইভাবে থাল ভেড়ে ভাত দাও কেন? সোজা বাংলা ভাষায় ভাত দাও কেন? না,
তুমি ওকে শিক্ষা দিতে পারছো না, তুমি ওকে কন্ট্রোল করতে পারছো না। তোমার ভাষা, আমার ভাষা না। তোমার প্রতি ওর কোনো ভালোবাসা নেই, ভালোবাসা একদম তলানিতে এসে পৌঁছেছে, তাই তো? ছেড়ে যেতে পারছো না, বাপের বাড়ি নেই, যাবেটা কোথায়? থাকতে চলে যেতে পারতে। হ্যাঁ, বাপের বাড়িতে যেতে চাইলো, ওখানে কিছুটা পড়েছে গো আমার। বাপের বাড়ি যেতে চাইলে বাপের বাড়ি তোমাকে নেবে কিনা ডাউট আছে। একটা মানুষ বউয়ের টাকায় ঘর করছে, কি বলতে মানুষ, সে তার বউয়ের টাকায় ঘর করছে, অথচ বালিটুকুন অর্ডার করতে পারছে না। সে দেখছে তার রাত্রে 2টোর সময় তাদের ঘরে জল পড়ছে, তার খাট এদিক থেকে নিতে লাগছে। ঠান্ডার দিনে পুরোটা টিনের ঘরে 2-3টে বেডশিট এগুলি দিয়ে মশারি ঢেকে রাখতে লাগছে, কারণ তার বাচ্চার একটা অসুখ আছে, কাশি হয় ঠান্ডাতে। তারপরেও তার কোনো সেন্স নেই। তাকে চিমটি কাটলো, বোধহয় সেখানে রক্ত আছে কিনা দেখতে লাগবে, জ্বলবে কিনা দেখতে লাগবে। হ্যাঁ, তোমাকে আমি প্রথম দিন তুমি ভিডিওটা করেছো, আমি কোনো ভিডিও করিনি, কারণ আমি চাই না তোমাকে কন্ট্রোভার্সির মুখে ছুড়ে দিতে। কন্ট্রোভার্সি জায়গাটা খুব খারাপ, এটা দীপালিকে আমি খুব বকে টোকে তাড়িয়েছি যে কন্ট্রোভার্সি দূরে থাকো। তোমাকেও আমি চাই না যে আমি কন্ট্রোভার্সি করলেই তোমাকে আবার তোমার মুখ লাগিয়ে খা 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 শুরু করে দেবে। হ্যাঁ, আমি চাই না, কিন্তু তুমি যখন বলছো তখন তোমাকে বলতেই লাগবে। তাহলে কিসের জন্য তুমি এখানে পড়ে আছো? ভালোবাসা তো নিয়ে বোঝা যাচ্ছে, একটা পুরুষ মানুষ সে তার স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে পারছে না। আজকে যদি তোমার, তাহলে তো প্রিয়া ভুল বলেনি। আজকে যদি তোমার ব্লগিং চ্যানেল না থাকতো, তুমি হয়তো ভালো করে খেতেও পারতে না, কারণ তোমাদের তো আর ধান জমি বা তোমার শ্বশুর শাশুড়ি তো তোমার সাথে মিলও নেই তোমাকে খাবার দিত। তুমি তো উপোস থাকতে, একবেলা খেতে আরেকবেলা না খেতে। তাহলে এরকম স্বামীর সাথে সংসার করে কী লাভ আছে? শ্বশুর বাড়ির থেকেও সেরকম একটা ভালোবাসা তোমার নেই, তোমার একদম তলানিতেই পৌঁছেছে। তুমি যারাও তোমাকে ভালোবাসে না, শাশুড়ি তোমাকে গ্রহণই করেনি, ননদও তোমার কাছে নেই, এতে তো বেটার বাপের বাড়ি চলে যাও, বাবার কাছে সরি বলে চলে যাও বাপের বাড়িতে। কারণ তোমার সামাজিক মাধ্যম তোমাকে কোনোদিনই কোনো সুরাহা দিতে পারবে না। ওই ভালোবেসে তোমাকে জিনিস পাঠাবে, ওই গ্রসারি, ওই ফিল্টার, ওই ইন্ডাকশান, ওই গ্যাস স্টোভ পাঠাবে লোকে, ওইটুকুন। কিন্তু তোমার স্বামীর যেটা কুইরা রোগ আছে, সেই রোগটা তো শুনতে পারবে না। কুইরা রোগটাকে ধাক্কা দিয়ে একটা মানুষকে একটা বয়স্ক মানুষকে, অফকোর্স ইজ ম্যাচিওর, প্রেম করে বিয়ে করতে পেরেছে, পালিয়ে সেই কুচবিহার থেকে দিল্লির মতো শহরে আসতে পেরেছে, যেখানে দুজনের কেউই এত ভালো হিন্দি জানো না, ওরকম বুকের পাটা আছে, অন্য ধর্মকে নিয়ে মানে বেরিয়ে আসা, তারপর থানায় বন্দি হওয়া, হ্যাঁ, ভালোবাসার দম, ওই ক্যামাস সে ক্যামা তক, তাই না? জেলের মধ্যে থেকে হাম প্যার করনে ওয়ালে কোই রোক না সাকে, এরকম একটা জজবাত, ফিলিংস। তাকে যে দুমুঠো ভাত খাওয়াতে লাগে, তাকে যে দুটো ভালো কাপড় দিতে লাগে, তার যে বাচ্চার অসুখে যে ওষুধ আনতে লাগে, আর তার জন্য যে রোজগার করা দরকার, সেই সেন্সটুকুন নেই। আর সেখানে তোমার কমেন্ট বক্সে তোমার বরকে নিয়ে যখন বাজে কমেন্ট করবে, তাহলে সেই লোকরা দায়ী, সেই কমেন্ট বক্সের লোকরা দায়ী না তুমি দায়ী? না, তুমিই তো বলছো সে একটা অশ্বডিম্ব, কোনো কাজ পারে না, কোনো কাজ করে না, কোনো কাজের ধার ধারে না, একটা বালি ইটের অর্ডার দেওয়ার মতো ক্ষমতা তার নাই। তাহলে কি করে সে? সন্ধ্যার সময় দোকানে ওই পাড়ার বাজারে গিয়ে 2 ঘন্টা আড্ডা মেরে ঘরে চলে আসে, তাই তো? সবজি বাজার এগুলি করতে লাগে কেন? তোমাদের বাড়ির, ঠিক আছে, তোমাদের জায়গা সেরকম নেই, তুমি বলো প্রায় সময়, তোমাদের বাড়ির উঠোনই তো ফুলকপি বাঁধাকপি। আমি প্রিয়ার বাড়ির উঠোনে দেখেছিলাম, প্রিয়া শ্বশুরমশাই লাগিয়েছিল, খুব সুন্দর ফুলকপি হয়েছিল উঠোনের মাঝে। তোমার বাড়ির উঠোনেই ফুলকপি বাঁধাকপি, বা তোমাদের যে ঘরটা হচ্ছে সেই ঘরটার ভেতরও, ওকে বলো, আজকালকার অনেক বড় বড় অফিসাররা অর্গানিক ফার্মিং করে, একর জমি নিয়ে, এটা চলছে আজকাল মার্কেটে। অর্গানিক ফার্মিং তো বটে, তোমাদের তো কেমিক্যালস মিশাও না, অ্যাটলিস্ট তোমাদের ঘরের খাবারগুলি হয়, যে একটা কাঁচা লঙ্কা কিনে আনতে লাগে না, একটা রসুন আদা পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ গাছ লাগালেই হয়। এগুলি এখন তোমার জায়গা কোথায়? যতদিন পর্যন্ত তোমাদের ঘরটা না উঠছে, ওগুলো তো মাটি ফেলে রেখেছো, ওখানে টব লাগাও। না হলে ওই বাস্কেটের মতো করে মাটি করে, এরকম প্রচুর মানুষ ছাদ বাগানেও গার্ডেন করে, অ্যাটলিস্ট শাক সবজি যাতে কিনতে লাগলে সেই ব্যবস্থাটা করো, ওকে দিয়ে কাজগুলি করো। সারাদিন ঘরে বসে হার্ডলি 10 মিনিট তোমার ক্যামেরা ধরলো কি ধরলো না, আর বাদ দাও, এডিট তুমিও করতে পারো। যখন সে কোনো কাজে লাগে না, এই ক্ষেত খামারের কাজে লাগাও।
2-3টা ছাগল কিনে দাও, ছাগল পালতে বলো। ও বাড়ির বাইরে যেতে পারবে না, বাড়িতে বসে কাজ করতে বলো। ছাগল পাললো, ছাগলের দুধ বিক্রি করলো, তারপর যদি মনে করে ছোট ছাগলের বাচ্চা হলো সেগুলো যদি বিক্রি করা যায় অনেক টাকা পাওয়া যায়। করে তো অনেকেই পালে, এই কল্পনার বাবারাও মারাও ছাগল পালে, হাঁস পালে। হ্যাঁ, তোমার শ্বশুরবাড়িতে বোধহয় হাঁস ছিল। তোমার বরকে বলো, সে যখন বাইরে কাজ করতে পারে না, অ্যাটলিস্ট হাঁস পাললে ঘরের ডিমটা পাবে, ছাগল পাললে তোমরা দুধটা পাবে। এবং ছাগলের দুধ, এই তোমার মেয়ের যে কফটা হয় না, এই ধরনের কফের জন্য ছাগলের দুধ খুব ভালো। এটা আমি অনেকবার শুনেছি, আমি অনেক জায়গাতে শুনেছি। এই ধরনের কফের মানে অ্যালার্জেটিক যে কফ ইটসেলফ ইজ অ্যালার্জি, বলে এই দিদি আপনি কি ভুলভাল বলছেন, কফ ইটসেলফ ইজ অ্যালার্জেটিক, সরি অ্যালার্জি। বাট এই ধরনের যে হয় ঠাস করে ঠান্ডা লেগে যায়, ঠাস করে, এটার জন্য নাকি, যাই সত্যি কথা জানি না, ছাগলের দুধটা নাকি খুব ভালো। এমনকি অনেকের স্কিন ডিজিজ থাকে, আমি দেখেছি আমার আমার হাজব্যান্ডের কলিগের বাচ্চার, তার কোনো দুধ স্যুট করতো না। ছোট্টবেলা জন্মের পর ওকে দুধই দিতে পারিনি। তারপর যখন বড় হলো, 5-6 বছরের পর হলো, পরে ডাক্তার বলেছিল ওকে ছাগলের দুধ খাতে, অন্য কোনো দুধ খেতে পারবে না। তারপর ছাগলের দুধ কিনে কিনে ওরা খাওয়াতো। তো সেগুলি পালতে বলো, সেগুলি পালতে বলো। পাবলিক তোমার বরকে ধরে বোঝাতে পারবে না। তোমার বর যদি তোমার কথা না বুঝে তোমার কমেন্ট বক্সের কথা বুঝবে, তাহলে কমেন্ট বক্সে গালাগাল শুরু হোক, তাহলে গালাগালি দিলে নিশ্চয়ই তোমারও ভালো লাগবে। কারণ তখন তো বলতে পারবে না ভিউয়ার্সরা তোমরা কেন বলছো, কি করব, ছেড়ে চলে, কারণ তুমি দুঃখ করছো। তুমি বলবে দিদি দুঃখ করার জায়গা নেই। দুঃখ করার জায়গাটা যদি সামাজিক মাধ্যমটাই হয়, তাহলে সামাজিক মাধ্যমে যারা তোমার ভিডিও দেখবে তাদেরও অধিকার আছে। তুমি আপন ভেবে যখন বলবে, লোককে আপন ভেবে রিয়েক্ট করে তোমার বরকে গালি দেবে, সেটাও তো ভুল না যে আমরা খারাপ কথা বলছি। সেটাও রাইট, সেটাও রাইট। বললে কা হিম্মত রাখো তো শুননে কা ভি হিম্মত রাখো। এত বড় ধাড়ি মারা ছেলে বিয়ে হয়েছে, মানে নিয়ার অ্যাবাউট তোমার বাচ্চাটা 5 বছর হয়ে গেছে, মানে 6 বছরের মতো বিয়ে হয়েছে। তারপর সে জানে না একটা পুরুষ লোকের কতটুকু সংসারে কাজ করতে লাগে, যেখানে চোখের সামনে তার বৃদ্ধ বাবাকে দেখছে কীরকম কর্মঠ লোক, কীভাবে ভাইয়ের বাড়ির জন্য করছে। আর তোমার বর সাইকেল নিয়ে ওই মেয়েকে টিউশন দেওয়া আর স্কুলে দেওয়া, এটা একটা কাজ হলো? হাঁটতে হাঁটতে স্কুলে দেওয়া যায়, হাঁটতে হাঁটতে। আর তোমরা দুজনেই কলেজের সেকেন্ড ইয়ারের মধ্যে পড়েছো, বলি এত টানাটানি। বাচ্চাটা নার্সারি মানে ক্লাস 1-এ পড়ে বোধহয়, নাকি না পড়ে না বোধহয়, যে ক্লাসেই হোক, তাকে তুমি এই পড়াগুলি ঘরে নিজে পড়াতে পারছো না? এত ব্যস্ত থাকো, এত ব্যস্ত, ভাবতেও অবাক লাগে। তুমি তোমার রেগুলার লাইফস্টাইল থেকে তুমি 2 ঘন্টা মানে বার করে বাচ্চাটাকে পড়াতে পারছো না। তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত যখন পড়েছো, অ্যাটলিস্ট ক্লাস 1, 2, 3, 1, 2, 3 কি চাইলে 4, 5 পর্যন্ত পড়ানো যায়। 6 থেকে অনেক সময় বাচ্চা ম্যাথসের উইক হলে ম্যাথস টিচার লাগে, অনেক সময় 6 থেকে লাগে, ম্যাক্সিমাম টিউশন টিচার লাগে 9 থেকে। তো তুমি ক্লাস 1-এর বাচ্চা বা 1-এর থেকে নিচের বাচ্চা যদি হয়, কারণ 5 বছর হয়নি 1-এ, তাহলে যায়নি, তুমি পড়াতে পারছো না। কী ধরনের মা তুমি? ওই পড়াতে নিয়ে বসো, আর দিদিমণির যে হোমওয়ার্কটা দেয়, স্কুলের হোমওয়ার্কটা করাও, নিজে করো তো টাকাটা পাচ্ছে। কত টাকা নেই? 200, 300, 400, 500, 50 টাকাটা বাঁচলেই ক্ষতি কি? ইট বালি সিমেন্ট না আসুক, ঘরের 2 মাস জমালে এটা হরলিক্সের ছোট হলো তো আসবে। আর তারপরে তুমি 2 ঘন্টা সময় পাচ্ছ না এই মানে ভিডিও করে এডিটিং করে বাচ্চাকে পড়াতে? অবাক লাগে। হাজার হাজার মারা আছে চাকরি করে সে বাচ্চাদের নিজেরা পড়ায়। 1, 2, 3-তে কে টিউশন টিচারে দেয়? হ্যাঁ, একদম পড়াশোনা জানে না, আলাদা কথা। 1, 2, 3, 4-এ টিউশন টিচার কে দেয়? তাদের মারা ইংলিশ বোঝে না, বাচ্চা ইংলিশ মিডিয়াম পড়ছে, আলাদা কথা। এক একটা এখানে বড় বড় স্কুলগুলোতে অনেক প্রজেক্ট ওয়ার্ক থাকে, মারা বোঝে না। হ্যাঁ, 5-এর থেকে অনেক সময় অনেক মারা ম্যাথসে স্ট্রং থাকে না, বাচ্চা ম্যাথসে উইক হয়ে যাবে, একটু বেশি বেশি ম্যাথস দরকার পড়ে, তখন ম্যাথসের জন্য দেয়। তোমার বাচ্চা ক্লাস 1-এ ওঠেনি, তোমার বর কোনো কাজকর্মও করে না, বাচ্চাকে পড়াতেও পারে না। এই গাছ লাগানো, ঘরের ফসল খেলো, এই হাঁস মুরগি ছাগল যে কোনো কিছু পাললো, তাহলে ঘরের ডিম, একটু মুরগি বিক্রি করলে টাকা পাবে, ছাগল বিক্রি করলে টাকা পাবে, যাই করুক। আর বাচ্চাকে পড়ালেও তো একটু সাশ্রয় হয়। বাইরেও কাজ করবে না, ঘরের কাজও করবে না, তাহলে কি করে সম্ভব? আর তুমি আসছো ভিউয়ার্সদের কাছে মন কি বাত বলার জন্য, তারপর আবার ভিউয়ার্স যখন বকবে তখন পারবে সহ্য করতে?
আর যেখানে ভালোবাসা নেই, তাহলে সম্পর্কের এরকম একটা গ্যারাটপে পড়ে আছো কেন? কে নাকে খত দিয়েছিল সম্পর্কটা এখানে চালিয়ে যাও? যে যখনই তুমি তোমার রুল আদায় করবে, সবাই বলছে তুমি লিখে রাখো কত টাকা খরচ করছো, ওর হাতে টাকা পয়সা দেবে না। সত্যি কথা, এত টাকা লাগে আমাদের গ্রসারিতে, এত টাকা লাগে আমাদের বাজারে, মোটামুটি একটা এস্টিমেট করা যায় সাপ্তাহিক বাজারে কতটা যেতে পারে। যে কোনো মানুষরা পারে, আমরাও করি। গ্রসারি বাবদ এত টাকা যেতেই পারে না, এটা বাবদ এত টাকা যেতেই পারে না। একটা এস্টিমেট, এটা ঘরের বউরাই করে। এস্টিমেটহীন ঘর চলতে পারে না, আর এস্টিমেটহীন ঘর কখনোই মানে ফুলে ফেপে উঠতে পারে না। এটা বউদের কাজ। কোথায় কখন কতটুকুন খরচ হবে। ম্যান্ডি সারা জীবন গ্রসারি, সবজি বাজার, শাক বাজার সব নিজের টাকা হাতে করে। এগুলি নিয়ে অনেক কথা হয়েছিল, কারণ ওর বরকেও ওর ঠিকভাবে চালাতে পারেনি এক সময়। এখন অনেকটা শুধরিয়েছে এখন, তাই ও বাজার হাট এখনও ওই করে, ওর টাকা দিয়ে করা সব কিছু গ্রসারি, বাট স্টিল এখন কিছু কিছু বরকে দিয়ে করানো যায় বা করায়। তুমি তোমার হাতে নেবে, এত তোমাদের ঘরে কত খরচ হতে পারে? তোমাদের ঘরের তোমার গ্রসারি আর শাকসবজি হার্ডলি 5,000, হার্ডলি 5,000। আমি চালটা ছাড়া বললাম, চাল ছাড়া তোমার ঘরের খরচ 5-এর বেশি তো হবে না, যেটুকুন আমি আইডিয়া করতে পারি। আমি যদি 1,500 টাকাও ধরি, আমি কিন্তু চাল ধরিনি, চালও ধরিনি, দুধও ধরিনি। চাল দুধ ছাড়া হার্ডলি ম্যাক্সিমাম 5,000 টাকা খরচ হবে, এ বেশি খরচ হতে পারে না। সেই হিসাব যদি তুমি না রাখো, তোমার এই মাসের খরচ হয়ে গেল, ওই মাসের খরচ হয়ে গেল, জিনিস কিনে ফেললাম, তো কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওই কচু পাতার ফুলের টপটা না ঘর সাজাতে সবাই ভালো লাগে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট বালি আনাটা। এই ঠান্ডাতে ঘর শেষ হবে না, যদি কোনো সাইডেরও একটা ওয়াল যদি উঠে, মোটামুটি উঠে যায়, তাও কিন্তু অনেকটা। যে একটা ঘরের একটা ওয়াল উঠেছে, তারপর যদি ঘরটা নাও হয় পুরোটা, অ্যাটলিস্ট ওপরে টিন দিয়ে রাখলে, কারণ টিন কখনো ফেলা যায় না, টিন বিক্রি করা যায়। ছাদ দিতে না পারলে টিন দিয়ে গিয়েও অ্যাটলিস্ট এই বৃষ্টির দিনে ঘরে মাটি পিঁপড়ে এক না হয়ে, এই টপ টপ করে জল না পড়ার থেকে যদি ওইটুকুন করেও যাওয়া যায় না, অনেক প্রফিট। প্লাস তোমার এই পুরোনো ঘরের টিনও তুমি লাগাতে পারবে ওখানে, ছাদটা না হয় পরেই দেবে। অ্যাটলিস্ট ঠান্ডার দিনে ঠান্ডা তো মিটার লাগবে না। তাহলে আজকের থেকে তোমার কমেন্ট বক্সে তোমার বরকে খুব বকে না, আর তাতে তার কষ্ট পেও না। আবার তুমি ওই কমেন্ট নিয়ে ভিডিওতে আমার বরকে সবাই এমন করে, কি করব, ছেড়ে দেবো নাকি, ঘর থেকে বের করবে। কারণ তোমার বর তোমার কন্ট্রোলে নেই, তোমার বর তোমাকে ভালোবাসে না। তুমি তো বলছো তোমার একটা কথা সে শোনে না। ভালোবাসার মানুষটা কখনোই তার পাশের লোকটাকে কথা না থাকতে পারে না, তার কথা শোনা, তার দুঃখ বোঝা ক্ষমতা রাখে। যখন কেউ ভালোবাসে না, তার ইমোশন কাজ করে না। ভালোবাসে না, ইমোশন নেই, সে কি বলছে ভার্মে যায়, তার কষ্ট ভার্মে যায়। আর যখন কেউ ভালোবাসে, তার কষ্টটা বোঝে। তোমার বর তোমাকে ভালোবাসে না, এটা এখানে গিট্টু দিয়ে রেখে দাও যে আমাকে তো ভালোবাসে না, হয়ে গেল। বলতে পারলাম? আর তোমার সুরাহা তোমার ফ্যামিলি প্রবলেমের তোমার কমেন্ট বক্সেই করবে। কিভাবে করবে? তোমার বরকে একদম ঠাইটসে গালি দেবে। ভোট টাকা খায়, কুইরা, হিসাব জানে না, তখন কিন্তু আমরা কষ্ট পেও না, তখন কিন্তু আবার বলতে এসো না কেন গো। কারণ তুমি অধিকার দিয়েছ, কারণ তুমি বলছো যার সঙ্গে থাকবে, যার সঙ্গে খাবে, যার সঙ্গে রোমান্টিক মুহূর্ত শেয়ার করবে, তাকে সামাজিক মাধ্যমে ছোট করে 2 দিন পরে আবার তার সাথেই রংলীলা করতে লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? তাহলে চিন্তা করে দেখো, এখন যদি ব্লগার না হতে, তুমি হয়তো ভাত না খেয়ে তোমাকে থাকতে লাগতো। তাহলে কত বড় ভুল ডিসিশন নিয়েছিলে এই ছেলেটাকে বিয়ে করে। তোমার চয়েস, তোমার ডিসিশন কতটা ভুল। তাহলে এইবার তো বুঝতে পারছো বাবা মা কেন মানছে না। তাহলে ওরাই ঠিক ছিল, তুমি অপাত্রে নিজেকে দান করেছ। কতগুলো খুব খারাপ লাগছে না? খারাপ লাগার জন্যই বলছি, খারাপ লাগার জন্যই বলছি, কারণ তুমিই তো বলছো সোশ্যাল মিডিয়াতে এসে
বর কাজ করে না, বা কাজ করে না, বর বালি আনতে যায় না। তুমি বরকে মোল্ডই করতে পারো না। আমরা তো বড় হয়েছে, তো বয়স হয়ে গেছে, তাও তো আমাদের হাজব্যান্ড আমার কথা বললে শোনাতে পারি, এটা করো গো, ওটা করে দেয়। হ্যাঁ, আর এমন তোমার মেয়ের পড়াশুনো যে বাবা মা দুজন ঘরে থাকা সত্ত্বেও পড়াতে পারে না। যার ঘরে 100 টাকা বাঁচলো অনেকটা প্রফিট হয়। এবার আসছি, কালকে একটা দুটো কমেন্ট পেয়েছি বড় ব্লগার কিনে, দিদি বড় ব্লগারের কি হয়েছে একটু খোঁজ করেন। ও যদি ইউটিউবে ভিডিও না দেয় তাহলে ও ফেসবুক বা ইনস্টাতে ভিডিও দেয়, দুটো কোনোটাই দিচ্ছে না। ও রেস্ট নিচ্ছে। ও যে ভালো আছে, ও শ্বশুরবাড়িতেই আছে, কারণ ওর বড় ছেলেটাকে আমরা আজকে সন্ধ্যার ব্লগে দেখেছি। তার মানে ওর বড় ছেলে, এছাড়া আমরা কমিউনিটিও পেয়েছি। শুনুন, ও তো মানুষ, বা ও স্ক্রিপ্ট লিখছে। এর আগেও একবার ও 7 দিনের মতো এরকম হাওয়া হয়ে গেছিলো, তো সবাই বলছিল কোথায় কোথায় কোথায়। তারপরে প্রায় 10-15 দিন পর ওর মিউজিক ভিডিও রিলিজ হয়েছিল, 15 না আরও বেশি পরে। আর আমরা খুঁজছিলাম কোথায় কোথায়, তারপরে দেখলাম ও হিল স্টেশনে গেছে, মানে ওইদিকে ওর বাড়ির ওখানটাতেই, কালিম্পং বা কোথায় ওসব জায়গায় কোথাও গেছে, এবং সেখানে গিয়ে ও একটা অ্যালবাম বানিয়েছে। এটাও তো হতে পারে। ওর অনেক কাজ আছে, প্লাস ওর রেস্ট দিতে ইচ্ছা করবে না। কেউ কেউ বলছো ওর স্বামীর সাথে যখন ঝগড়া হয়, যখন মনোমালিন্য হয়, তখন এইভাবে সব জায়গাতে নিজেকে কাট অফ করে ফেলে। এটা আমিও জানি, এবং এটা ও নিজেই বলেছিল বড় ব্লগার। তখনও মোবাইল হাতে নেয় না, তখনও হোয়াটসঅ্যাপ অন্য কোনো জায়গায় থাকে না, একদম নিজেকে একা করে দেয়, শুনবো না করে একা করে দেয়। সেটা তো আমি ঠিক করতে পারবো না। তবে 7 দিন এখনও হয়নি, বোধহয় 6 দিন চলছে, কারণ ওর ওই শ্বশুরমশাই মারা যাওয়ার পরের দিনও ও ভিডিওটা দিয়েছিল। উত্তর দিতে আসলাম। শ্বশুরমশাই মারা গেছে 8 দিন হয়েছে, শ্বশুরমশাইয়ের পরে একদিন ভিডিও দিয়েছিল, তার মানে 7 দিন হয়নি। হয়তো আজকে রাত্রটা বা কালকে রাত্রটার মাঝে ওর 7 দিন হবে। আমি আশা করছি কালকের থেকে হয়তো ভিডিও, কারণ আজকে রাত্রে যদি ওর, আমার মতে আজকে রাত্রে ওর 6 রাত্র, মানে ষষ্ঠী, আর কালকের থেকে কালকে সন্ধ্যার পর হয়তো ভিডিও দিতে পারবে। ঠিক আছে দিদি, একটু খোঁজ করেন। আমি কোথায় খোঁজ করব? আমি কোথায় যাব খোঁজ করতে? প্রথম কথা, আমি কোথায় যাব খোঁজ করতে? ও ভালো আছে। আমরা ঈশ্বরের কাছে প্রথম প্রার্থনা কি করি? যে কোনো মানুষ যেন সুস্থ থাকে। এইটা আমি জানি, ও সুস্থ আছে, ভালো আছে। ক্লিয়ার? আর ভিডিও দিচ্ছে না, ও স্ক্রিপ্ট 2-3টা নাটক এক লোকের সঙ্গে লিখলো, বা হতে পারে এখনও ব্লগিং করে রাখছে, যখন ফিরবে পার ডে প্যাশনে দীপি খাবে, আমাকে নিয়ে ভিডিও করে কন্টেন্ট করে একদিনে 2-3টে করে ব্লগ ছাড়বে। ডোন্ট ওয়ারি, ও ভালো আছে। তোমরা ওকে এত মিস করছো, এত আশীর্বাদ দিচ্ছ, ও কি খারাপ থাকতে পারে? উপর ঈশ্বর আছে না, ও ভালো আছে। বাই।